আদাব এবং নমস্কার। মাধবী কিচেনে আজকে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো চুলায় কিভাবে আপনি একটা পারফেক্ট গ্রিল তৈরি করতে পারবেন। খুবই সহজ এবং মশলার রেসিপিগুলো দেখাবো এবং কিভাবে সস তৈরি করবেন সেটাও দেখাবো। খুবই সফট হয়েছে রান্নাটা এবং মাংসটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং পানি ভালো করে ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে পানিগুলো মুছে নিয়েছি। এবার গাগুলো একটু গভীর করে কেটে নিব যেন মশলাগুলো খুব সহজেই ভেতরে ঢুকতে পারে। সম্পূর্ণ মুরগির গাই আমি এভাবে কেটে নেব। চাকু যেন হাড্ডি বরাবর যায় মুরগির, সেই দিকে সেভাবেই কাটবেন, তাহলে মশলাগুলো ভাজার সময় ভালোভাবে ভেতরে ঢুকবে। এবার গ্রিল করার জন্য মশলা রেডি করি। একটি প্লেটে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ কাবাব মশলা, আমি এখানে রাঁধুনি মশলা ব্যবহার করেছি, আর 1.5 চামচের মতো এখানে ব্যবহার করেছি অরেঞ্জ জেলি এবং আচারের মশলা 1.5 চামচ। অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে। এখন 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিনি, 1 চামচ লবণ আর একটি পাতি লেবু কেটে 1 চামচ লেবুর রস দিয়ে নিয়েছি। এখানে আমি আধা কাপ টক দই আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। ভাজার সময় মুরগির পা দুটো ছড়িয়ে যেতে পারে, তাই পা দুটো বেঁধে নিলাম। এবার মশলাগুলো ভালো করে তার গায়ে মেখে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। পারফেক্টভাবে একদম মেখে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর মুরগির গা থেকে যত মশলা আছে সব কেচে বের করে নিব, মানে খুব ভালো করে মশলাগুলো ছাড়িয়ে নিব, না হলে ভাজার সময় পুড়ে যাবে। তাই যতটা সম্ভব পারা যায় ততটা কেচে বের করে নিতে হবে। এবার ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এবার মাংসটা দিয়ে এপুশ ওপিশ প্রথমে উল্টিয়ে দিব যেন মুরগিটা তেড়া বেঁকা না হয়ে যায়, যাতে গঠনটা সুন্দর থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রাখবো। দেখবেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই মাংসেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা এই পানি দিয়ে। এবার উল্টিয়ে সব দিকে ভেজে নেব এবং পানিটা শুকিয়ে নিব। তারপর মশলাটা গায়ে ব্রাশ করে দিব। এক পাশে ব্রাশ করব আর এক পাশ ভাজবো। এই সময় ভাজার সময় খেয়াল করতে হবে যেন পড়ে না যায়। এভাবে সম্পূর্ণই ভেজে নেব। ব্রাশ গ্রিলটা কিন্তু রেডি। এবার সসেস রেডি করি। ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1 চামচ অরেঞ্জ জেলি, এটা আধা চামচের চামচ তাই 2 চামচ দিলাম, 1 চামচ টমেটো সস, 2 চামচ আচারের মশলা, জলপাই আচার মশলা সহ ব্যবহার করেছি এখানে, বিচিগুলো রেখে দিলাম, আধা চামচ লবণ, আর এখানে আধা কাপ সরিষার তেল ব্যবহার করেছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং পারফেক্ট একটি সস হয়ে গেছে। এই হোয়াইট সসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। অনেকেই সয়াবিন তেল ব্যবহার করে, কিন্তু সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমি রান্নায় আর সব কাজে সরিষার তেল ব্যবহার করি। আপনারা চাইলে এখানে বাটা সরিষাও ব্যবহার করতে পারেন। পারফেক্ট একটি সস কিন্তু রেডি গ্রিলের জন্য। হোয়াইট সস কিন্তু রেডি। খুব মজাদার একটি গ্রিল চিকেন হয়েছে। আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো। আমি মশলা দিয়ে একটি সস তৈরি করেছি শুধু পানি মিশিয়ে। এই সসটাও খেতে ভালো লাগে, যেটা আমি ভিডিও করতে পারিনি বা স্কিপ হয়ে গিয়েছে। আর হোয়াইট সসটা তো অনেক মজা হয়ে গিয়েছিল, সব কিছুই পারফেক্ট ছিল, লবণ মিষ্টি সব কিছুই। আর মাংস তো অনেক টেস্ট হয়েছে, একদম নরম হয়েছে। এভাবে রান্না করতে পারেন চুলায় খুব সহজেই এবং হেলদি একটি স্বাস্থ্যসম্মত গ্রিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।